অঙ্কিত জুনিকে বলে, আপনি তো পড়াশোনা শুরু করেছেন, ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন? জুনি বলে, আপাতত পড়াশোনাটা যখন শুরু করেছি ওটা নিয়েই ভাবছি। অঙ্কিত বলে, ভবিষ্যৎটাও তো পড়ে আছে, আর জীবন নিয়ে যদি ভাবেন তাহলে আমাকে বলতে পারেন। এই বলে সেখান থেকে চলে যায়। অঙ্কিতের এই কথাটা শোনার পর জুনি আপন মনে বলে, উনি আমাকে এটা কিসের ইঙ্গিত দিয়ে গেলেন? এই নিয়ে চিন্তিত হয়ে পড়ে। এরপর কথা আর অগ্নি ভেজ আর ননভেজ খাওয়া নিয়ে ঝামেলা শুরু করে দেয়। কথা বলে, আমরা গোপাল আনতে যাচ্ছি, শুদ্ধ খাবার খেতে হবে। কিন্তু অগ্নি কোনো কথাই শুনতে চায় না। তারপর কথার জুতো ছিঁড়ে গেলে অগ্নি বলে, এবার তুই হাঁটবি কি করে? কথা বলে, জুতোটা হাতে নিয়ে নেব, তাহলেই কোনো সমস্যা থাকবে না। এরপর সবাই মিলে ভেজ খায়। খাওয়া হয়ে গেলে কথা জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলে অগ্নি বলে, তুই কি সারাটা রাস্তা খালি পায়েই যাবি নাকি? এখানে চুপ করে দাঁড়া। এই বলে অগ্নি কথার জুতোয় আঠা লাগিয়ে ঠিক করে দেয়। এরপর কথা বলে, তাড়াতাড়ি চলুন, আমাদের 30 সেকেন্ডের মধ্যে পৌঁছতে হবে, না হলে অমৃতযোগ শেষ হয়ে যাবে। এই বলে কথা সবাইকে নিয়ে ধাবা থেকে বেরিয়ে যায়। তারপর সবাই মিলে আশ্রমে আসে। এরপর আচার্য মশাই বলে, সবাই এসো, এবার আরতি হবে। এরপর সবাই মিলে ঠাকুর ঘরে আসে, আর সেখানে গোপালের উদ্দেশ্যে গান আরতি দুটোই হয়। তারপর আরতি শেষ হয়ে গেলে আচার্য মশাই বলে, এবার তোমাদের কিরিট দর্শন করাই। এই বলে কিরিটের বক্সটা খোলে আর সেটা সবাই দেখে। আর কথা কিরিটটা দেখে আপন মনে বলে, দুটো হিরে কম চকচক করছে মনে হয় না?